ওকে, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব একটা অ্যাডমিন প্যানেল থেকে অর্ডারগুলি কিভাবে আপনি কন্ট্রোল করবেন। স্পেশালি আমরা হচ্ছে আমরা লগ ইন করবো, লগ ইন করার পর এরকম আমরা একটা ইন্টারফেস দেখতে পারবো। এরকম ইন্টারফেস দেখার পর আমরা হচ্ছে যে অর্ডারগুলি পড়েছে এটা ঠিক পাবো লেফট সাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্ডার প্যানেল নামে। সো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে অর্ডার প্যানেল। সো আজকে আমার অর্ডার হয়েছে 7টা। সো আমি যদি অল অর্ডারসে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমি অর্ডারগুলি এডিট থেকে শুরু করে সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। সো এটা আমার একটা মার্চেন্টের, সো দ্যাটস ওয়াই আমি একটু এডিট খুব একটা করা যাবে না, বাট আমি আপনার সুবিধার্থে ফর এক্সাম্পল এই নোটটাকে আমরা এই নাম্বারে আপনি ফোন দিয়েছেন। সো ফোন দেওয়ার পর তার যদি কোনো স্পেশাল কারেকশন থাকে, তার যদি ইন ডিটেলসে কিছু লিখতে চাই বা কোয়ান্টিটি বাড়াতে কমাতে চাই তাহলে আমরা এডিটস অপশনে ক্লিক করব। এই পাশে এডিটস অপশনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ ক্রিয়েট হবে। তারপর এখান থেকে যদি আপনার অ্যাড্রেস কারেকশনের প্রয়োজন হয় অ্যাড্রেস কারেকশন করতে পারবেন, ফোন নাম্বার হলে ফোন নাম্বার, ইভেন নাম হলে নাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে কুরিয়ার নেম সিলেক্ট করে দিবেন, কোন কুরিয়ারে পাঠাবেন, স্টেট ফার্স্ট হলে স্টেট ফার্স্ট। তারপর হচ্ছে এখান থেকে যদি কোয়ান্টিটি আপনি বাড়াতে চান এখানে কোয়ান্টিটি কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। সো আপনি যদি বাড়ান তাহলে দেখেন এখানে কিন্তু প্রাইসগুলি ইনক্রিজ হতে থাকবে। সো এরকম ভাবে আপনি হাজার হাজার বাড়াতে পারবেন। সো আমি একটি রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ডেলিভারি চার্জটাও কমাতে এবং বাড়াতে পারবেন। সো তারপর হচ্ছে আপনি পেমেন্ট সিস্টেমও এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। কেউ যদি বিকাশ পেমেন্ট করে দেয় বা রকেট নগদে করে দেয় সেটাও আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। তারপর আপনি আপডেট করলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। সো এই হচ্ছে অর্ডার কিভাবে এডিট করবেন, অর্ডার কোথায় পাবেন এই অপশন। তাছাড়াও লেফট বাটনের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কুরিয়ার থেকে শুরু করে অর্ডার, ইনভয়েস সবকিছু এখানে পেয়ে যাবেন একদম। সব রিপোর্ট এই জায়গাতে পাবেন। স্পেশালি আমরা নেক্সট ভিডিওতে দেখব একটা ইনভয়েস কিভাবে জেনারেট করতে হয়।